এবার আসলে ইরানের কথায়। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল-কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সিস বলে যেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য গুলি আওড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না, এট দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, এটা আমি বানায় বলতেছেন, আপনারা কি চেক করেন। মুহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের, লুকোছাপার কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফীর করে, এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না। এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই। এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ আল-কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনারা অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন। এরা আকীদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনি এরা, ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো, কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। কাজেই ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে, কোন সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই, এটা বাস্তবতা। শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। মধ্যপ্রাচ্যে আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা তৈরি করতে পারি নাই, এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন